আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব, দেখুন এই বাচ্চাটার পা কেমন সোজা হয়ে রয়েছে। এই মুরগির বাচ্চাটা সঠিক মতো খাড়াতে পারে না, দেখুন। তো এরকম অনেকের মুরগি হয়ে থাকে, পা এরকম বাঁকা হয়ে থাকে, তারপরে হচ্ছে মাথা বাঁকা হয়ে থাকে। তো এটা হচ্ছে প্যারালাইসিসের লক্ষণ বা প্যারালাইসিস যে রোগ বলা হয় সেটাই এটা। তো অনেক সময় দেখা যায় যে ডিম থেকে বাচ্চা ফোটার পর থেকে এরকম প্যারালাইসিস হয়ে যায়। তো ওই প্যারালাইসিস যে মুরগির বাচ্চাগুলো ওগুলো সহজে সুস্থ হয় না। আর যেসব বাচ্চা দেখা যায় যে সুস্থ মুরগি আছে, বাচ্চা আছে, কিছুদিন পরে এরকম হঠাৎ করে মাথা বাঁকা বা পা বাঁকা হয়ে যায়। তো এইসব মুরগিগুলো অনেক দ্রুতই সুস্থ হয়ে যায়। আমরা অনেকেই জানি না এগুলোর জন্য কোন ওষুধ খাওয়াতে হবে বা কীভাবে খাওয়াতে হবে। এইসব রোগের নাম হচ্ছে প্যারালাইসিস। আর এই প্যারালাইসিস রোগের জন্য অবশ্যই থায়াবিন খাওয়াতে হবে। যদি আপনারা প্রত্যেক মাসের 3 থেকে 5 দিন থায়াবিন যে ওষুধটা আছে এই ওষুধটা খাওয়ান, তাহলে কখনো মুরগির প্যারালাইসিস হবে না। ছোট বাচ্চা হোক বা বড় মুরগি হোক, এগুলোর প্যারালাইসিস হবে না। আর যদি হয়েও যায় তাহলে আপনারা অন্তপক্ষ 5 থেকে 7 দিন থায়াবিন খাওয়াবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিশিয়ে খাওয়াবেন। এই যে থায়াবিন যে ওষুধটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওষুধটা আপনারা অন্তপক্ষ 3 থেকে 5 দিন এই ওষুধটা খাওয়াবেন। গাইস, ভিডিওটা এ পর্যন্তই। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধরনের পশু পাখির ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।